প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং প্রতিদিনের মতো এশিয়ান টিভির পর্দায় ফিরে এসেছি আপনাদের জন্য মজাদার একটি ইফতারের রেসিপি নিয়ে। আমার সাথে রয়েছেন শেফ শেহনাজ ইসলাম। চলে যাচ্ছি শেফের কাছে, জানবো আজ কি থাকছে আপনাদের জন্য। শেহনাজ আপু, অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? তোমাকে অনেক শুভেচ্ছা, ভালো আছি, তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো রমজান মাস আসলেই আমরা প্রচুর ভাজা পোড়া খাই এবং সব কিছুতেই একটু স্পাইসি খেতে কেন যেন আমরা পছন্দ করি, বাট আমার মাঝে মাঝে খুব সুইট ক্রেভিং হয়। অ্যান্ড আই থিঙ্ক সারাদিন রোজা রাখার পরে একটু সুইটস তো খাওয়াই যায়, তাই না? খাওয়া উচিত, শরীরে যদি এনার্জি পেতে হয় তাহলে তো অবশ্যই খেতে হবে, এবং ইফতার করে অবশ্যই একটা ডেজার্ট খাওয়া উচিত। সো চলো আজকে একটা ডেজার্ট রেসিপি না হয় আমাদের দর্শকদের জন্য আমরা তৈরি করে দেখাই। আজকে খুব মজার একটা ডেজার্ট করছি, সেটা হচ্ছে লেয়ার কাস্টার্ড ট্রাইফল। লেয়ার্ড কাস্টার্ড ট্রাইফল মানে বুঝতেই পারছেন, লেয়ার্ড রয়েছে, কাস্টার্ড রয়েছে, ট্রাইফল মানে 3 রকমের ফল নিশ্চয়ই থাকছে। তো চলুন আমরা দেখে নিই মজাদার আজকের এই ডেজার্টের রেসিপি। আমি উপকরণগুলো একটু দেখে নিতে চাই কী কী লাগছে। লেয়ার কাস্টার্ড ট্রাইফল তৈরি করতে যা যা লাগছে: ঘন দুধ 1 কাপ, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ, প্লেন কেক লাগছে 4টি, মিক্স বাদাম কুচি 2 টেবিল চামচ, জেলো লাগছে 4-5টি, কলা 1টি, কিশমিশ 1 টেবিল চামচ, আনারদানা আধা কাপ, আঙ্গুর কুচি আধা কাপ, আর লাগছে সুইট ড্রপস। বাহ, মানে মোটামুটি ঘরে যে ফ্রুটসগুলো আমাদের রেগুলার থাকছে এখন, সেই ফ্রুটসগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করতে পারবো, কিন্তু ভিন্ন রকম একটা কিছু হবে, তাই? এবং কালারফুলও মনে হচ্ছে। আমি একটু শুরু করব এবং পাশাপাশি গল্পটাও শুনবো যে এখানে আমরা আসলে আরও কী কী দিতে পারি, ইচ্ছে করলে কী কী আইটেম যোগ করা যেতে পারে। তো চলো আমরা শুরু করি। প্রথমে চুলার কাজটা আমরা সেরে নিব। দুধটাকে প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দেব। দুধটা অলরেডি ঘন করা আছে। আই থিঙ্ক এখানে হাফ কেজি দুধকে তুমি 250 গ্রাম করে নিয়েছো ঘন করে। আচ্ছা, চিনিটা রেখেছি, যারা চিনি পছন্দ করে তারা চিনি দিবে, এবং আমরা চিনির পরিবর্তে সুইট ড্রপস ইউজ করব। আমরা অবশ্যই সুইট ড্রপস দিব, কারণ যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অনেকেই ভাবেন এত মজার ডেজার্ট আমি তো খেতে পারবো না কারণ এতে চিনি রয়েছে। না, আপনাদের জন্যই আমাদের সুইট ড্রপস, কারণ 1 চা চামচ চিনির বদলে আপনি 1 ফোঁটা সুইট ড্রপস নিলেই কিন্তু মিষ্টির স্বাদ পাবেন। সো আপনি যে কোনো ডেজার্ট, চা, কফি, শরবত সব কিছুতে এখন সুইট ড্রপস দিয়ে খেতে পারবেন, এবং মিষ্টির যে আনন্দটা আছে, যে আমি বলবো টেস্ট আছে, সেটাকে উপভোগ করতে পারবেন। ওকে, এবার দিয়ে দিব কিশমিশ আর বাদাম কুচি। এবার যেটা করব, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। এটা অল্প একটু পানিতে আমি জাস্ট মিশিয়ে নিব। সো কাস্টার্ডের যে কালারটা আছে সেটাও খুব সুন্দর হয়ে যাবে যখনই মিল্কের সাথে ম্যাচ করবে। অনেকেই ঘরে যেটা হয় না, কাস্টার্ড পাউডার থাকে না, সেক্ষেত্রে আমরা মানে কাস্টার্ড তখন কিভাবে তৈরি করে খাবো, সে কর্নফ্লাওয়ারের মধ্যে আমরা সামান্য ফুড কালার যেটা হয় না, শুকনো ফুড পাউডার যেটা হয়, যে ফুড কালার যেটা হয় জর্দা রং বলি, সেটা অল্প একটু মিশিয়ে দিলেও কিন্তু এটা হয়ে যাবে। একটু ভ্যানিলা পাউডার মিক্স করে দিলে হয়ে যাবে। ওয়াও, বা একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলেও হবে। আচ্ছা, এখানে যদি আমরা জাফরানটা দিই, লাইক কর্নফ্লাওয়ারের সাথে জাফরান দিয়ে কালার করলাম, সেটাও কি হবে? সেটা হবে, কিন্তু আসলে কাস্টার্ডের সাথে চেঞ্জ হয়ে টেস্টটা যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা খুব দ্রুত নাড়তে হবে। এখন আমি অফ করে দিচ্ছি। কাস্টার্ড কিন্তু হয়ে গিয়েছে। ইয়েস, এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আমরা নামিয়ে ফেলবো। এটা নামালে আরেকটু থকথকে হয়ে যাবে। আর এটা একটু লিকুইড রাখবো কেন সেটাও বলে দিচ্ছি আমি দর্শকদের। এটা আসলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু প্রায় ডাবল থিকনেস হয়ে যাবে, তাই না? এর পাশাপাশি যেটা হচ্ছে, আমি কেকে দিব। কেকের উপর যেহেতু ট্রাইফল, কেকের উপর দিব, তাহলে যেটা হচ্ছে লেয়ারে চকলেট সিরাপ লাগবে। আমাদের চকলেট সিরাপ, রাইট। তো যে কোনো খাবারকে একটু বেশি আকর্ষণীয় এবং লোভনীয় করে তুলতে আপনারা কিন্তু এই সিরাপগুলো ব্যবহার করতে পারেন। দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুবই মজার। কিন্তু শুধু এক পাশ থেকে দিয়ে যাচ্ছি।
আচ্ছা, তার মানে এটা আমরা চারপাশে দেব না, রাইট? লেয়ারে প্রথমে চকলেট দিচ্ছি। হুম আর যেটা আমি বলেছিলাম যে আমি কেন এটা মানে পাতলা করেছি, হুম কারণ হচ্ছে এটাতে কেকটা সোক করতে হবে। আমি এখানে কেক ইউজ করছি, কাছে ভ্যানিলা নিয়ে কেক। যাও। হুম। জাস্ট এখন ভ্যানিলা কেক টুকরো টুকরো করে আমরা এখানে দিয়ে দিব। ছোট ছোট টুকরো করে দিব। এবার লেয়ারে দিচ্ছি ফ্রুটস, তারপর একটা লেয়ারে যাবে জেলো। খুবই কালারফুল হবে। আমরা এখানে কলা কেটে দিব। আমরা বানানা কেটে একজনের পরিমাণ সার্ভ করব, সো One সেই portion। অনুযায়ী মানে ফ্রুটস দিচ্ছি। আর ফ্রুটসটা হচ্ছে আগে থেকে কাটলে যেটা হচ্ছে সব ফ্রুটসটা আগে থেকে কাটা যায় না, কালো হয়ে যায়। কালো হয়ে যায়। তো আপনারা যখন বাসায় আসলে তৈরি করবেন, এভাবে যদি একটা সুন্দর গ্লাসে করেন, তাহলে যেটা হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু মানে সার্ভ করার পরবর্তীতে আর ঝামেলা থাকবে না, আর দেখতেও সুন্দর হবে, প্লাস লেয়ারগুলো পারফেক্ট থাকবে। ফুডের ক্ষেত্রে কিন্তু সবসময় আগে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে খাবারটা আপনি তৈরি করছেন তার নামের সাথে আপনার ডেকোরেশনটা কতক্ষণই সামঞ্জস্যপূর্ণ, দেখতে একই রকম লাগছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এখন ফ্রিজে রেখে মানে ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে। আমরা এভাবে লেয়ার করে এটা বেশ কিছুক্ষণ আসলে ফ্রিজে রাখার জন্য দিব। Wow! এবার যেটা দিচ্ছি আবার কেকের লেয়ারটা একটু দিয়ে দিব। মানে ওই যে লেয়ারে প্রতিটা লেয়ারে কেক লাগবে, তারপর ফ্রুটস জেলো সব কিছুই থাকবে। দেখতেও ভালো লাগবে, কালারফুল। এখানে দিচ্ছি আবারও জেলো। আরেকটা লেয়ার যাবে। এই যে। আবারও দিয়ে দিচ্ছি। আমি আর বেশি কিছু দিচ্ছি না এখানে। এটাকে একটু চিকন করে কেটে নিব। এই যে হাফ করে, হাফ লেয়ার। দেখতে একটু অন্যরকম ভালো লাগছে। তো ডান আমাদের লেয়ার্ড কাস্টার্ড ট্রাইফল। হয়ে গেল আমাদের লেয়ার কাস্টার্ড ট্রাইফল। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে খুব চটজলদি বাসায় তৈরি করে ফেলা যায় লেয়ার্ড কাস্টার্ড ট্রাইফল। তো আপনাদের ইফতারের টেবিলে অথবা ঈদের দিন মেহমানদারিতে এমন একটা মজাদার ডেজার্ট কিন্তু হতেই পারে। তো রেসিপিটি বাসায় তৈরি করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। আপু, এই রেসিপি তো দেখলাম, আরও একটি মজার ড্রিঙ্কসের রেসিপি রয়েছে যতটুকু আমি দেখতে পাচ্ছি। ছোট্ট একটি বিরতি নিয়ে এসে বাকি রেসিপি আমরা শিখব। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান কিচেনে। সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের আয়োজনে। আমরা খুব মজার একটা মানে ডেজার্ট রেসিপি অলরেডি তো দেখে ফেলেছি, বাট এবারে একটা ড্রিঙ্কসের রেসিপি রয়েছে। শেনাজ আপুর কাছে ফিরে যাচ্ছি। শেনাজ আপু, মানে ডেজার্ট এবং ড্রিঙ্কস দুটো না কেমন যেন একটা আরেকটার সাথে খুব চমৎকার একটা মেলবন্ধন, তাই না? যদি ড্রিঙ্কসটা দিয়ে শুরু হয় আর ডেজার্টটা দিয়ে শেষ হয়, তুমি দেখবে সেদিন ইফতারটা খুব জমে যায়। তো আজকে ড্রিঙ্কসে কি থাকছে যেটা আমরা সারাদিন রোজা রাখার পরে খেলে একটা রিফ্রেশমেন্ট চলে আসবে শরীরে। একদম রিফ্রেশমেন্ট চলে আসবে। এর জন্য অরেঞ্জ মজিটো করছি। ওয়াও,
সো অরেঞ্জ থাকবে, মেন থাকবে, লেমন থাকবে, সব কিছু মিলিয়ে, রাইট? সোডা ওয়াটার থাকবে। সোডা ওয়াটার থাকবে। অ্যান্ড ইয়েস, আপনারা যারা চিনি অ্যাভয়েড করতে চান তারা অবশ্যই সুইট ড্রপস খেতে পারবেন, এবং আমরা আজকে সুইট ড্রপস দিয়ে করছি, ইউজ করছি। চলো তাহলে। গ্লাস লাগছে একটা। এটা খুবই ইজি, আর ঠান্ডা কেউ বেশি খেতে চাইলে আইসটা আমরা ব্যবহার করব। সরাসরি আইস খেতে হয় না, কিন্তু তারপরেও আমাদের একটা ক্রেভিং থাকে যে ঠান্ডা কিছু খাবো, সেই ক্ষেত্রে আপনারা সোডা ওয়াটারটাকে কিন্তু ফ্রিজে রেখে চিল্ড করে তারপরে সরাসরি দিতে পারেন। আর যদি কেউ বেশি আইস লাভার হন সেক্ষেত্রে কিছু আইস আপনারা ইউজ করতে পারেন। ওয়াও, আমরা কি প্রথমে ডেকোরেশনটা করে নিচ্ছি না? আগে করে নিচ্ছি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। লেমনটা দিয়ে দিচ্ছি। ওয়াও, এইবার জুসটা আমি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। একদম ফ্রেশ অরেঞ্জ জুস, এখানে কোনো পানি মিশানো নাই। এবার দিয়ে দিব সোডা ওয়াটার, এবার দিয়ে দিব সুইট ড্রপ। সুইট ড্রপ দিব আমরা এখানে জাস্ট 2 ফোঁটা, অর্থাৎ 2 চা চামচ চিনির বদলে 2 ফোঁটা সুইট ড্রপসই সুইট যথেষ্ট। ড্রপস দেওয়ার পর জাস্ট একটু নেড়ে দিব। এটাও কিন্তু একটা অ্যাকচুয়ালি লেয়ার তৈরি হয়ে গেছে, কারণ নিচের লেয়ারে কিন্তু আমাদের অরেঞ্জ জুসটা আছে, তারপরে সোডা দেওয়া হয়েছে, এবং পাশাপাশি লেমনটা যখন দেবেন, এটা যতক্ষণ একটু থাকবে লেমন থেকে কিন্তু একটা ফ্লেভার আসবে, লেমনের একটা যে টেস্ট আছে সেটা কিন্তু এটাতে আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাবে, রাইট? সবচেয়ে বেশি মানে লেমনের ফ্লেভারটা সেটা সবচেয়ে বেশি ব্লেন্ডিং হয়ে যাবে। তৈরি হয়ে গেল অরেঞ্জ মজিটো। থ্যাংক ইউ শেহনাজ আপু। প্রিয় দর্শক, মজার দুটো জিনিস আমার হাতে রয়েছে, একটি হচ্ছে ড্রিঙ্কস আর একটি হচ্ছে ডেজার্ট, যা ছাড়া আমাদের ইফতারের আয়োজন অথবা ঈদের সময়কার আয়োজন কোনোভাবেই পরিপূর্ণতা পায় না। সো আপনাদের জন্য মজার এই রেসিপি দুটো থাকলো আজ, বাসায় অবশ্যই ট্রাই করবেন। সারাদিন রোজা রাখার পর ইফতারের আয়োজনে আপনাদেরকে রিফ্রেশ করে তোলার জন্য আমরা একটা ড্রিঙ্কস যেমন খুব দরকার, একই সাথে আমাদের যে সুইট ক্রেভিং আছে, পাশাপাশি মাঝে মাঝে মিষ্টি যে খেতে হয় শরীরের জন্যই, সেটির জন্য কিন্তু এমন একটা মজার ডেজার্ট আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো শেহনাজ আপু, আসলে তোমাকে ধন্যবাদ আমি দিতে চাই না, আমি চাই তুমি সবসময় আসো এবং মজার মজার এমন রেসিপি আমার জন্য করো এবং আমাদের দর্শকদের জন্য করো, যাতে তারা বাসায় তৈরি করতে পারে এবং নিজেদের খাবারের টেবিলটাকে বাহারি ইফতারে পরিপূর্ণ করতে পারে। রাইট। তো থ্যাংক ইউ, তোমার সাথে নিশ্চয়ই নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ধন্যবাদ এশিয়ান টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা তো সবসময়ই থাকবে, কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন বললেই কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত হচ্ছি নতুন নতুন সব রেসিপি নিয়ে প্রতিদিন হাজির হয়ে যেতে। বাসায় নিশ্চয়ই ট্রাই করছেন। আমি আগামীকাল আবারও ফিরে আসবো এশিয়ান টিভির পর্দায় ঠিক একই সময় আপনাদের জন্য। আমাদের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এশিয়ান টিভির সাথে। আল্লাহ হাফেজ।